আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে MKAS লার্ন স্কুল চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান আরবি ভাষা শেখা খুব সহজের 57তম পর্বটি। যে সকল ভাই বোনেরা কাজের জন্য আরব দেশে যেতে চান অথবা আরব দেশে নতুন এসেছেন, তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা যারা খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে চান, তাদের জন্য আমাদের আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করব আজকের এই পর্বটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। জেদিদ সানা সাইদ অর্থ শুভ নববর্ষ। আরবি ভাষা হবে জেদিদ সানা সাইদ, বাংলা অর্থ হবে শুভ নববর্ষ। প্রিয় বন্ধুরা, চলুন আরবি বাক্যটি আরো একবার শিখে নেই। জেদিদ সানা সাইদ, বাংলা অর্থ শুভ নববর্ষ। এখানে সাইদ শব্দের অর্থ শুভ, সানা শব্দের অর্থ বছর, জেদিদ শব্দের অর্থ নতুন বা নব। জেদিদ সানা সাইদ অর্থ শুভ নববর্ষ। এরপরে শিখব ইনতা সাউই সগল গলতান। ইনতা সাউই সগল গলতান অর্থ তুমি কাজে ভুল করেছ। প্রিয় ভিউয়ার্স, আরবি ভাষা হবে ইনতা সাউই সগল গলতান, বাংলা অর্থ হবে তুমি কাজে ভুল করেছ। প্রিয় বন্ধুরা, চলুন আরো একবার সবাই মিলে আরবি বাক্যটি শিখে নেই। ইনতা সাউই সগল গলতান। ইনতা সাউই সগল গলতান, বাংলা অর্থ হবে তুমি কাজে ভুল করেছ। বন্ধুরা, এই আরবি বাক্যটিতে ইনতা শব্দের অর্থ তুমি, সাউই শব্দের অর্থ করেছ, সগল শব্দের অর্থ কাজ, গলতান শব্দের অর্থ ভুল। ইনতা সাউই সগল গলতান অর্থ তুমি কাজে ভুল করেছ। এরপরে যে আরবি বাক্যটি শিখব সেই বাক্যটি হচ্ছে ইনতাগুল মাফিসই। ইনতাগুল মাফিসই অর্থ তুমি সত্যি বলো নাই। প্রিয় বন্ধুরা, আরবি বাক্যটি আমি আরো একবার বলছি। ইনতাগুল মাফিসই, বাংলা অর্থ হবে তুমি সত্যি বলো নাই। প্রিয় বন্ধুরা, এই আরবি বাক্যটিতে ইনতা শব্দের অর্থ তুমি, গুল শব্দের অর্থ বলো, মাফি শব্দের অর্থ নাই, সহি শব্দের অর্থ সত্যি। ইনতাগুল মাফি সহি অর্থ তুমি সত্যি বলো নাই। ইনতাগুল মাফি সহি, বাংলা অর্থ হবে তুমি সত্যি বলো নাই। এরপরে শিখব হাদা নফর সগল মাফি মালুম। হাদা নফর সগল মাফি মালুম, আরবি বাক্য, বাংলা অর্থ হবে এই লোক কাজ জানে না। প্রিয় বন্ধুরা, আরবি বাক্যটি আমি আরো একবার বলছি। হাদা নফর সগল মাফি মালুম, বাংলা অর্থ হবে এই লোক কাজ জানে না। এই আরবি বাক্যটিতে হাদা শব্দের অর্থ এই, নফর শব্দের অর্থ লোক, সগল শব্দের অর্থ কাজ, মাফি শব্দের অর্থ না, মালুম শব্দের অর্থ জানা। হাদা নফর সগল মাফি মালুম, বাংলা অর্থ হবে এই লোক কাজ জানে না। প্রিয় বন্ধুরা, এই বাক্যের ছোট ছোট শব্দগুলো আমি আরো একবার বলছি। হাদা শব্দের অর্থ এই, নফর শব্দের অর্থ লোক, সগল শব্দের অর্থ কাজ, মাফি শব্দের অর্থ না, মালুম শব্দের অর্থ জানা। হাদা নফর সগল মাফি মালুম অর্থ এই লোক কাজ জানে না। এরপরে শিখব মাফি মুশকিলা সুব হাদা। আরবি ভাষায় হবে মাফি মুশকিলা সুব হাদা, বাংলা অর্থ হবে সমস্যা নেই, এটা দেখো। প্রিয় বন্ধুরা, চলুন আরবি বাক্যটি আরো একবার জেনে নেই। মাফি মুশকিলা সুব হাদা অর্থ সমস্যা নেই, এটা দেখো। প্রিয় ভাই বোনেরা, এই আরবি বাক্যে মাফি শব্দের অর্থ না,
মুশকিলা শব্দের অর্থ সমস্যা, শুভ শব্দের অর্থ দেখো, হাদা শব্দের অর্থ এটা। মাফি মুশকিলা শুভ হাদা, বাংলা অর্থ হবে সমস্যা নেই, এটা দেখো। প্রিয় ভিউয়ার্স, ছোট বাক্যগুলো আমি আরো একবার বলছি। মাফি শব্দের অর্থ না, মুশকিলা শব্দের অর্থ সমস্যা, শুভ শব্দের অর্থ দেখো, হাদা শব্দের অর্থ এটা। মাফি মুশকিলা শুভ হাদা, বাংলা অর্থ হবে সমস্যা নেই, এটা দেখো। এরপরে আমরা যে বাক্যটি শিখব সেই আরবি বাক্যটি হচ্ছে আনা মাফি জিয়াদা ফুলুস। আনা মাফি জিয়াদা ফুলুস অর্থ আমার বেশি টাকা নেই। প্রিয় বন্ধুরা, আরবি ভাষা হবে আনা মাফি জিয়াদা ফুলুস, বাংলা অর্থ হবে আমার বেশি টাকা নেই। প্রিয় বন্ধুরা, এই আরবি বাক্যে আমরা যে ছোট শব্দগুলো পেলাম সেগুলো হচ্ছে আনা শব্দের অর্থ আমার, মাফি শব্দের অর্থ নেই, জিয়াদা শব্দের অর্থ বেশি, ফুলুস শব্দের অর্থ টাকা। আনা মাফি জিয়াদা ফুলুস অর্থ আমার বেশি টাকা নেই। প্রিয় ভিউয়ার্স, ছোট শব্দগুলো আমি আরো একবার বলছি। আনা শব্দের অর্থ আমার, মাফি শব্দের অর্থ নেই, জিয়াদা শব্দের অর্থ বেশি, ফুলুস শব্দের অর্থ টাকা। আনা মাফি জিয়াদা ফুলুস, বাংলা অর্থ হবে আমার বেশি টাকা নেই। প্রিয় বন্ধুরা, এরপরে আমরা সবাই যে আরবি বাক্যটি শিখব সেই আরবি বাক্যটি হচ্ছে না আম জিব সোয়াইয়া রাখিস। না আম জিব সোয়াইয়া রাখিস, বাংলা অর্থ হবে হ্যাঁ একটু সস্তা দাও। বন্ধুরা, আমি আবার বলছি, না আম জিব সোয়াইয়া রাখিস, বাংলা অর্থ হবে হ্যাঁ একটু সস্তা দাও। এখানে না আম শব্দের অর্থ হ্যাঁ, জিব শব্দের অর্থ দাও, সোয়া শব্দের অর্থ একটু, রাখিস শব্দের অর্থ সস্তা। নাম জিব সোয়া রাখিস, নাম জিব সোয়া রাখিস, বাংলা অর্থ হবে হ্যাঁ একটু সস্তা দাও। বন্ধুরা, শব্দগুলো আমি আরো একবার বলছি। নাম শব্দের অর্থ হ্যাঁ, জিব শব্দের অর্থ দাও, সোয়া শব্দের অর্থ একটু, রাখিস শব্দের অর্থ সস্তা। না আম জিপ সোয়া রাখিস, বাংলা অর্থ হবে হ্যাঁ একটু সস্তা দাও। এরপরে শিখব ইনতা এবি জিয়াদা ফুলুস। আরবি ভাষা হবে ইনতা এবি জিয়াদা ফুলুস, বাংলা অর্থ হবে তুমি বেশি টাকা চাচ্ছ। বন্ধুরা, আরবি বাক্যটি আমি আরো একবার বলছি। ইনতা এবি জিয়াদা ফুলুস অর্থ তুমি বেশি টাকা চাচ্ছ। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, এবি শব্দের অর্থ চাচ্ছ, জিয়াদা শব্দের অর্থ বেশি, ফুলুস শব্দের অর্থ টাকা। ইনতা এবি জিয়াদা ফুলুস অর্থ তুমি বেশি টাকা চাচ্ছ। বন্ধুরা, ছোট শব্দগুলো আমি আরো একবার বলছি। ইনতা শব্দের অর্থ তুমি, এবি শব্দের অর্থ চাচ্ছ, জিয়াদা শব্দের অর্থ বেশি, ফুলুস শব্দের অর্থ টাকা। ইনতা এবি জিয়াদা ফুলুস, বাংলা অর্থ হবে তুমি বেশি টাকা চাচ্ছ। খামসিন রিয়াল আতি। আরবি ভাষা হবে খামসিন রিয়াল আতি, বাংলা অর্থ হবে 50 টাকা দিব। চলুন বন্ধুরা, আরবি বাক্যটি আরো একবার শিখে নেই। খামসিন রিয়াল আতি, বাংলা অর্থ হবে 50 টাকা দিব। এখানে খামসিন অর্থ 50, রিয়াল শব্দের অর্থ টাকা, আতি শব্দের অর্থ দিব। খামসিন রিয়াল আতি অর্থ 50 টাকা দিব। বন্ধুরা, ছোট শব্দগুলো আমি আরো একবার বলছি। খামসিন শব্দের অর্থ 50, রিয়াল শব্দের অর্থ টাকা, আতি শব্দের অর্থ দিব। খামসিন রিয়াল আতি অর্থ 50 টাকা দিব। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখেননি তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখার বিশেষ অনুরোধ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।